হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি হচ্ছে চিলি সোয়াবিন। চিলি সোয়াবিনের জন্য জলটা নিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে দেব। জলটা গরম হলে দিয়ে দেব সোয়াবিন। জলটা গরম হয়ে গেছে, হালকা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সোয়াবিন। 150 গ্রাম সোয়াবিন দিয়ে দিলাম। এবার সোয়াবিনটা সেদ্ধ করে নেব। সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার জলটা নিংড়ে গেলে নুনটা দিতে ভুলে গেছি। এবার নুনটা দিয়ে দিলাম স্বাদ মতন। ভালো করে মিক্স করা হয়ে গেছে। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার সয়াবিন ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে গ্যাসে চালিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিলাম। তেলটা গরম হলে চিলি সোয়াবিন ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, চিলি সোয়াবিন ভেজে নেব। এবার অল্প অল্প ভেজে নেব। এবার উল্টে দেব। ভালো করে লাল লাল ভেজে নেব। এবার সোয়াবিন ভাজা হয়ে গেছে। এবার বের করে নেব। বাকিগুলো ভেজে নেব। সমস্ত সোয়াবিন ভাজা ভেজে নিলাম। চিলি সোয়াবিন ভাজা হয়ে গেছে সমস্ত। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। এবার দিয়ে দিলাম রিফাইন তেল পরিমাণ মতো, যতটা লাগবে ততটাও দেব। দেওয়া হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা, কোচানো এই আদা রসুন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো। দুটো টমেটো কুচিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজটাও দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। বেশি সবজিগুলো ভাজবো না। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটাকে হালকা করে ভেজে নেব। এবার নিয়ে নিলাম 4 চামচ টমেটো সস, 4 চামচ টমেটো সস। এবার দিয়ে দেবো চিলি সস। ভালো করে মিক্স করে নেব। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। নুনটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেবো টমেটো সস, চিলি সস। এবার দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো অল্প সোয়া সস দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। সোয়াবিন যেটা ভেজে রেখেছিলাম চিলি সোয়াবিন
এবার দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব, যে বাটিতে টমেটো সস ঢেলেছিলাম সেই বাটি। এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। ঠান্ডা জল দিয়ে গুলে দিলাম। অল্প দেব জল, চিলি সোয়াবিনটা একটু সফট হওয়ার জন্য জলটা দেব। এবার দিয়ে দিলাম অল্প জল, বাটিটা ধুয়ে দিলাম, বেশি দিলাম না। এবার হয়ে গেছে চিলি সস। হয়ে গেছে চিলি সোয়াবিন। এবার দিয়ে দেব একটু চিনি। চিলি সোয়াবিন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার দিয়ে দেবে একটু গরম মশলা। এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু কুচানো ধনেপাতা। দিয়ে দেব কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার চিলি সোয়াবিন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে চিলি পনির বানালে বড় থেকে ছোটরা খেতে ভালোবাসবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা। এবার একটা প্লেটে ঢেলে নেব।